বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের 1 মাস পূর্তি উপলক্ষে পুলিশের গুলিতে নিহত শহীদদের স্মরণে আজ বৃহস্পতিবার শহীদি মার্চ কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে টিএসসি আয়োজিত এক সংবাদ সম্মেলনের সমন্বয়ক সার্জিস আলম বলেন, আমরা মনে করি যারা বুলেটের সামনে বুক পেতে দিয়েছে তাদের স্মরণ করার সময় এটি। এজন্য আমরা শেখ হাসিনা সরকারের পতনের 1 মাস পূর্তি উপলক্ষে সারা দেশে শহীদি মার্চ করব। এতে সব শহীদের পরিবারকে অংশগ্রহণ করার আহ্বান জানাই। আমরা চাই সারা দেশে ছাত্র জনতার গণজোয়ার নামবে। বিকেল 3টায় রাজু ভাস্কর্য থেকে কেন্দ্রীয়ভাবে শহীদি মার্চ শুরু হবে। তিনি বলেন, রক্তের দাগ এখনো শুকায়নি, এখনো আমাদের ভাইয়েরা শরীরের ক্ষত চিহ্ন নিয়ে কাতরাচ্ছে। গণমাধ্যমের কাছে অনুরোধ, কিভাবে আমাদের ভাইদের হত্যা করা হয়েছে তার ডকুমেন্টেশন করতে হবে। অনেকে আমাদের বিজয় মিছিল করতে বলছে, কিন্তু যতদিন না নতুন বাংলাদেশ নির্মিত হচ্ছে, যতদিন না মানুষ তার অধিকার ফিরে পাচ্ছে, ততদিন বিজয় মিছিল করা সম্ভব নয়। শহীদি মার্চের রুট রাজু ভাস্কর্য, নীলক্ষেত, সায়েন্স ল্যাব, কলাবাগান, মানিক মিয়া এভিনিউ, সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট, কাউরান বাজার, শাহবাগ, রাজু ভাস্কর্য, শহীদ মিনার। ঢাকা অবস্থিত সবাইকে রাজু ভাস্কর্য চত্বরে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের 1 মাস পূর্ণ হবে আগামীকাল 5 সেপ্টেম্বর বৃহস্পতিবার। 1 মাস পূর্তিতে সারা দেশে শহীদি মার্চ পালন করার ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার বিকাল 3টায় কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে শুরু হবে কর্মসূচিটি। রাজু ভাস্কর্য, নীলক্ষেত, সায়েন্স ল্যাব, কলাবাগান, মানিক মিয়া এভিনিউ, সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট, কাউরান বাজার, শাহবাগ, রাজু ভাস্কর্য, শহীদ মিনার। ঢাকায় অবস্থিত সবাইকে রাজু ভাস্কর্য চত্বরে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।